প্রিয় দর্শক বন্ধুরা, যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো বা বিভিন্ন চাকরির পরীক্ষায় তোমরা বসবে বলে রেডি হচ্ছ, ইংরেজি বিষয়ে গ্রুপ ভার্ব একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব এটা কিন্তু মাধ্যমিকে এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসে থাকে, এবং এটা যাতে তোমাদের আর না ভুল হয় সেই জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওয়। এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে জানাবো, আমি ইতিপূর্বেই গ্রুপ ভার্বের একটা সংক্ষিপ্ত ট্রিক্স এর মতন তোমাদেরকে আমি দিয়েছিলাম পার্ট 1 এবং পার্ট 2-তে। এখানে আমি এই পার্ট 1 পার্ট 2 সেই লিঙ্কের সঙ্গে এটার কোনো যোগ নেই। এটা বেসিক্যালি মাধ্যমিক এবং চাকরির পরীক্ষার জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট যে ফ্রেজাল ভার্বগুলো বারবার এসে থাকে সেইগুলো নিয়েই আমি আজকে আলোচনা করছি। তবে এই ভিডিওটা দেখার আগে আমি ডেসক্রিপশনে তোমাদেরকে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা কিন্তু অবশ্যই কি করে গ্রুপ ভার্বগুলো মুখস্থ না করেও আমরা পারি বা করে আসতে পারবো সেই ট্রিক্সের ভিডিওটা অবশ্যই দেখে নেবে ডেসক্রিপশনে, তারপর এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এবং যারা তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমার ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, তোমরা কম্পিটিটিভ এক্সাম বলে সেই প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলো দেখে নেবে। আর মাধ্যমিক পরীক্ষার্থীরাও ক্লাস 10-এর সমস্ত বিষয়ের প্লেলিস্ট আমি করে রেখেছি, ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। যাই হোক, চ্যানেলে যদি কেউ নতুন হও অবশ্যই বেল আইকনটা ক্লিক করে নেবে, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে নোটিফিকেশন বেলটা ক্লিক করে নেবে, তাহলে যে কোনো সময় আমার যে নতুন ভিডিওগুলো যখন আসছে অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশনটা যাবে, তোমরা দেখতে পারবে। তাহলে এবার দেখো, ভিডিওতে চলে আসি। প্রথমে আছে অ্যাক্ট। অ্যাক্ট থেকে কি কি আসতে পারে দেখো, অ্যাক্ট অন অর আপন, অর্থাৎ এর মানে কি, ক্ষতি করা। আমি এখানে তোমাদের জন্য একটা করে সেন্টেন্সও রেখেছি সুবিধার্থে। সাচ হার্ড ওয়ার্ক উইল অ্যাক্ট আপন ইওর হেলথ। ঠিক আছে, বলছে বেশি কঠোর পরিশ্রম কিন্তু তোমার শরীরের ক্ষতি করতে পারে। নেক্সট দেখো, অ্যাক্ট আন্ডার, অর্থাৎ আদেশ অনুসারে কাজ করা। হি অ্যাক্টেড আন্ডার দ্য অর্ডার অফ দ্য হেডমাস্টার, অর্থাৎ সে প্রধান শিক্ষক মহাশয়ের আদেশ অনুসারে কাজ করেছে। ঠিক আছে, এখানে দেখো অ্যাক্ট আন্ডার মানে কি, কারোর অ্যাক্ট মানে তো কোনো একটা, দেখো কি অভিনয় তুমি ধরতে পারো নর্মাল সেন্সে, অ্যাক্ট মানে আইন হয়। এখানে অ্যাক্ট মানে একটা কোনো কাজ করছে সেটা কারোর নির্দেশে। দেখো এর মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে মানেটা কি হতে পারে। পরেরটা দেখো, অ্যাক্ট আপ টু, অনুসারে কাজ করা। এবার দেখো আমি তোমাদেরকে লজিক দেবো, নর্মাল লজিক। আপ টু, দেখো আপ টু ডেট করি না আমরা বই বই ব্যাংকের বই পাস বইকে। এখানে দেখো অ্যাক্ট আপ টু, অর্থাৎ দেখো অনুসারে কাজ করা। অ্যাক্ট মানে কাজ করব কিভাবে, আপ টু যেভাবে বলছে সেইভাবে আমি কাজ করব, কারোর কথা অনুসারে কাজ করব। তাহলে হি অলওয়েজ অ্যাক্ট আপ টু মাই অ্যাডভাইস, সে সর্বদা আমার মত অনুসারে বা আমার কথা অনুসারে কাজ করে। তাহলে অ্যাক্ট দিয়ে তিনটে যে গুরুত্বপূর্ণ গ্রুপ ভাব সেটা আমি তোমাদের বলে দিলাম। এবার দেখো আস্ক। আস্ক ফর চাওয়া, এটা বারবার আসে। হি আস্কড ফর এ লোন অফ 1000 রুপিস, সে 1000 টাকার একটা লোন চেয়েছিল। আস্ক দিয়ে অনেকগুলোই হয়, আমি বেছে বেছে গুরুত্বপূর্ণগুলো তোমাদের জন্য এখানে নিয়ে এসেছি, বিশেষত মাধ্যমিক পরীক্ষার্থী এবং চাকরির পরীক্ষার্থীদের জন্য। 3-এ দেখো বিয়ার। বিয়ার অ্যাওয়ে বা অফ, জয় করিয়া লওয়া। হি বোর অ্যাওয়ে 4 প্রাইজেস ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস। এখানে দেখো বিয়ার থেকে বোর হলো কেন, তোমাদের টেন্সের নলেজটা কিন্তু অবশ্যই দরকার, তোমরা আমাকে জানাবে। ইংরেজিতে যদি টেন্স সম্পর্কে তোমাদের ভিডিওর প্রয়োজন হয় আমি অবশ্যই করব। দেখো বিয়ার অ্যাওয়ে থেকে এখানে বোর অ্যাওয়ে কেন হলো, দেখো এখানে বাংলাটা করব, হি বোর অ্যাওয়ে 4 প্রাইজেস ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস, অর্থাৎ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সে 4টে পদক জিতে নিয়েছিল। মানে কি নিয়েছিল, মানে এটা পাস্ট টেন্স, সেই জন্য বিয়ার, এটা প্রেজেন্ট টেন্সে ছিল বিয়ার বোর বর্ন। এই যে বোর কেন হলো, পাস্ট টেন্সের জন্য বিয়ারটা বোর হয়ে গেল। নেক্সট দেখো বিয়ার অন। হিজ রিমার্ক ডাজ নট বিয়ার অন দিস সাবজেক্ট, দেখো আগেরটায় বোর হলো, এখানে বিয়ারই আছে কেন, এটা কিন্তু বর্তমানে রয়েছে কি, হিজ রিমার্ক ডাজ নট বিয়ার অন দিস সাবজেক্ট, অর্থাৎ তার যে প্রতিভাটা সেটা কিন্তু এই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, ঠিক আছে, সম্পর্কিত নয় এই বিষয়ের সাথে। তাহলে এইখানে কিন্তু দেখো, এখানে কিন্তু কোনো রকম অতীতকালের কোনো গল্প নেই, সেই জন্য বিয়ার বিয়ারই থেকে গেছে। বিয়ার আউট মানে সমর্থন করা। হিজ এভিডেন্স ডাজ নট বিয়ার আউট দ্য চার্জ, তার যে ব্যাপারটা সেটা কিন্তু কোনো রকম, সে যে প্রমাণটা দেখাচ্ছে সেটা কিন্তু সমর্থনযোগ্য প্রমাণ নয়।
পরেরটা দেখো বিয়ার আপ, মনের জোর বজায় রাখা। হিজ পেশেন্স বোর হিম আপ ইন দ্যাট ক্রাইসিস। অর্থাৎ তার ধৈর্যটাই কিন্তু তার মনের জোর বজায় রাখতে পেরেছে, দিয়েছিল ক্রাইসিসের মুহূর্তে, অর্থাৎ একটা সমস্যাবহুল সময়ে তার মনের জোরই কিন্তু বা তাকে ধৈর্যই কিন্তু তাকে টিকিয়ে রেখেছিল। পরেরটা দেখো বিয়ার উইথ, বারবার আসে সহ্য করা। আই ক্যান নট বিয়ার উইথ সাচ ইনসাল্টস, আমি এইরকম অপমান সহ্য করতে পারি না। নেক্সট দেখো ব্লোতে চলে যাব, ব্লো অফ মানে নির্গত হওয়া। দ্য ইঞ্জিন ব্লোজ অফ কার্বন ডাই অক্সাইড। এখানে দেখো ধোঁয়া নির্গত হচ্ছে, কোথা থেকে? কার্বন ডাই অক্সাইড ধোঁয়া নির্গত হচ্ছে ইঞ্জিন থেকে, সেই জন্য এখানে ব্লোজ অফ দেওয়া হয়েছে। নেক্সট দেখো ব্লো আউট মানে নেভাবো, নেভানো বা এক্সটিংগুইশ, এটার মানে দেওয়া থাকে বিভিন্ন গ্রামার বইতে তোমরা দেখবে। এখানে দেখো ব্লো আউট দ্য ল্যাম্প, অর্থাৎ ল্যাম্পটি নিভিয়ে দাও, সেই কথা বলা হচ্ছে। নেক্সট দেখো 5 নম্বরে ব্রেক, ব্রেক অ্যাওয়ে, ভাঙিয়া বাহির হইয়া আসা বা ভেঙে বাইরে বেরিয়ে আসা। দ্য কনভিক্ট ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য প্রিজন, অর্থাৎ চোরটি কি করেছে? জেলখানা বা কারাগারটি ভেঙে সে বেরিয়ে এসেছে। দেখো ব্রেক থেকে ব্রোক কেন হলো? অতীতকাল বলে ব্রেক থেকে ব্রোক হলো, এইটুকু ধরতে হবে তোমাদের। ব্রেক ডাউন, দুর্বল হইয়া পড়া, অর্থাৎ দুর্বল হয়ে পড়া, এখানে একটু চলিত ভাষার প্রয়োগ এখানে করা হয়েছে। দেখো দুর্বল হয়ে পড়া, হিজ হেলথ ব্রোক ডাউন ফর হার্ড ওয়ার্ক, অত্যাধিক পরিশ্রমের কারণে তার স্বাস্থ্য ভেঙে পড়েছে। এখানে কেন? দেখো হিজ হেলথ ব্রোক ডাউন ফর হার্ড ওয়ার্ক, অত্যাধিক পরিশ্রমের কারণে। এখানে ব্রেক থেকে ব্রোক কেন হলো? প্রেজেন্ট টেন্স নয়, পাস্ট পার্টিসিপেল হচ্ছে, পাস্ট ব্যাপারটা আসছে, সেই জন্য ব্রোক হচ্ছে। ব্রেক ইন বা অন, বাধা দেওয়া। ইউ শুড নট ব্রেক ইন আওয়ার কনভারসেশন, অর্থাৎ তোমার বাধা দেওয়া উচিত নয়, আমাদের কথোপকথনে তোমার বাধা দেওয়া উচিত নয়। মানেগুলো খেয়াল করো আর বাক্যটা দেখো। ব্রেক আউট মানে ছড়াইয়া পড়া, কলেরা ব্রোক আউট ইন দ্য ভিলেজ, এই মুহূর্তে তোমরা বলতে পারো প্যান্ডামিক করোনা ভাইরাস ব্রোক আউট গ্লোবালি, সারা বিশ্ব জুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছে, তো সেটাই সেখানে তোমরা কিন্তু ব্রোক আউট ব্যবহার করতে পারো। ব্রেক থেকে ব্রোক আউট, ছড়িয়ে পড়া অর্থাৎ অতীতকাল, সেই জন্য ব্রোক আউট। ব্রেক আউট মানে প্রেজেন্ট টেন্সে এটা ছিল, এখান থেকে পাস্ট টেন্সে গেলেই ব্রোক হয়ে যাচ্ছে। নেক্সট দেখো ব্রেক আপ, বন্ধ হওয়া। আওয়ার স্কুল ব্রেকস আপ অ্যাট 4 PM, আমাদের স্কুল বন্ধ হয় 4টের সময়। এখানে দেখো ব্রেকস আপ হয়েছে কারণ প্রেজেন্ট টেন্সে রয়েছে দেখে আমি এস ব্যবহার করলাম, পাস্ট টেন্স হলে ব্রোক হয়ে যেত, এটা কিন্তু বুঝতে হবে। নেক্সট দেখো ব্রিং, ব্রিং অ্যাবাউট মানে ঘটানো বা হ্যাপেন ইংরেজিতে বলতে পারো। হি ট্রাইড টু ব্রিং অ্যাবাউট এ কোয়ারেল বিটুইন দেম, অর্থাৎ সে কি করতে চেয়েছিল? সে একটা ঝগড়া বাঁধাতে চেয়েছিল তাদের দুজনের মধ্যে, এরকম একটা ব্যাপার। পরেরটা দেখো ব্রিং ডাউন, নিম্নমুখী করা। দ্য গুড হারভেস্ট ব্রট ডাউন দ্য প্রাইস অফ রাইস, অর্থাৎ বেশি ফসল চাষ হওয়ার জন্য চালের দামটা কি হয়েছে? নিম্নমুখী হয়েছে। ব্রিং ডাউন মানে নিম্নমুখী হওয়া, এখানে দেখো ব্রিং থেকে ব্রট হয়েছে, পাস্ট পার্টিসিপেল ব্রিং ব্রট, ব্রট সেই ফর্মুলায় কিন্তু ব্রিং থেকে ব্রট হয়েছে। নেক্সট দেখো ব্রিং ইন মানে দেওয়া। হিজ প্রপার্টি ব্রিংস হিম ইন আরএস 5000 ইয়ার, অর্থাৎ পার ইয়ারে তার সম্পত্তি তাকে কি দেয়? 5,000 টাকা তাকে দেয়, অর্থাৎ তার হাতে আসে তার সম্পত্তির থেকে প্রতি বছর সে আয় করে, এরকম একটা ব্যাপার পায় সে। পরেরটা দেখো ব্রিং অফ, রক্ষা করা। হি ব্রট অফ দ্য প্যাসেঞ্জার্স অন দ্য রেক্ট ঢিপ, তাহলে দেখো সে কি করেছে? হি ব্রট অফ দ্য, সে রক্ষা করেছিল প্যাসেঞ্জারদেরকে, সেই সময়কে সে সে প্যাসেঞ্জারদের যে কিভাবে রক্ষা করেছিল সেই কথাটা এখানে কিন্তু বলা হয়েছে। ব্রিং আউট ছাপাইয়া প্রকাশ করা। দ্য পাবলিশার হ্যাজ ব্রট আউট এ নিউ বুক, অর্থাৎ প্রকাশক কি করেছে? নতুন একটা বই প্রকাশ করেছে। পরে দেখো ব্রিং থ্রু, আরোগ্য লাভ করা, বারবার আসে। দ্য নিউ মেডিসিন হ্যাজ ব্রট দ্য পেশেন্ট থ্রু, অর্থাৎ নতুন মেডিসিনের দৌলতেই কি হয়েছে? পেশেন্টে কিন্তু আরোগ্য লাভ করেছে। এখানে ব্রিং থেকে ব্রট হয়েছে, পাস্ট পার্টিসিপেল যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, পাস্ট ফর্ম হলেই সেটা ব্রিং থেকে ব্রট হয়ে যায়, এটা হচ্ছে মেন ব্যাপার। আর এস যখন যোগ হচ্ছে তার মানে সেটা কি প্রেজেন্ট ফর্মের কথা বলা হচ্ছে, এইটুকু মাথায় রাখো। ব্রিং আপ মানে প্রতিপালন করা বা রেয়ার, এখানে মিনিংটা হতে পারে শি ইজ ব্রট আপ বাই হার মাদার, তার মায়ের দ্বারা সে প্রতিপালিত হয়েছিল, সেই জন্য এখানে হয়েছিল ব্রিং থেকে ব্রট হলো, যেহেতু পাস্টের কথা বলা হচ্ছে। কল ভার্বটা আমরা দেখে নেব। কল অ্যাট, কোনো জায়গায় যাওয়া। হি কল্ড অ্যাট মাই অফিস ইয়েস্টারডে, অর্থাৎ সে
আমার অফিসে এসেছিল গতকাল, সেই জন্য এখানে গতকাল বলে ইডি যোগ করা হয়েছে পাস্ট হওয়ার জন্য। পরেরটা দেখো, কল ফর মানে চাওয়া, হি কল ফর অ্যান এক্সপ্লেনেশন, অর্থাৎ তাকে ডাকা হয়েছিল একটা ব্যাখ্যার জন্য। কোনো সময় কোনো একটা ঘটনা ঘটে গেলে আমরা যেমন অফিস আদালতে আদালতে গিয়ে আমরা এক্সপ্লেনেশন দিতে যাই, যে এরকম যে শুনানি হয়, সেই রকম এক্সপ্লেনেশন ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে ডাকা হয়েছিল। নেক্সট দেখো, কল ফোর্থ কাজে লাগানো, খুব ভাইটাল এটাও। ইউ হ্যাভ টু কল ফোর্থ অল ইউর এনার্জি ইন দ্য এনসিউরিং এক্সামিনেশন, অর্থাৎ তোমার যতটা এনার্জি রয়েছে, শক্তি সামর্থ্য রয়েছে, সেটাকে তোমার আম, পরীক্ষায় কাজে লাগাতে হবে। সেটা এখানে বলা হয়েছে সরাসরি কল ফোর প্রেজেন্ট টেন্সেই আছে, ওই জন্য কোনো রকম পরিবর্তন হয়নি। নেক্সট দেখো, কল ইন মানে ডাকা, প্লিজ কল ইন এ ডক্টর, অর্থাৎ দয়া করে অনুগ্রহ করে একটা ডাক্তারকে ডাকো। তো এখানে কিন্তু একদম ডাইরেক্ট টু ডাইরেক্ট রয়েছে, নো চেঞ্জ নেই। পাস্ট টেন্স হলে কল্ড হতো। কল অফ উঠাইয়া লওয়া, দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ, অর্থাৎ যে বনটা সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে, সেই জন্য এটা পাস্ট টেন্স, তুলে নেওয়া হয়েছে, এই জন্য কল থেকে কল্ড অফ হয়ে গেল। নেক্সট, কল অন আপন, কাহারও সহিত দেখা করা, হি কল্ড অন মি ইন দ্য অফিস, হি কল অন মি অন দ্য ইন দ্য অফিস, অর্থাৎ সে আমাকে ডেকেছিল অফিসে দেখা করার জন্য, সেটা এখানে বলা হচ্ছে অলরেডি ডেকেছিল, সেই জন্যই কল্ড হয়ে গেল, পাস্ট টেন্স। পরেরটা দেখো, কল আউট আওয়াজ করা, একই রকম। হি কল্ড আউট ফর হেল্প, সে সাহায্যের জন্য চিৎকার করেছিল বলে কল্ড হলো, ইডি যোগ হলো। কল ওভার মানে ডাকা, দ্য টিচার কল্ড ওভার দ্য নেমস অফ হিজ পিপলস ইন দ্য ক্লাস, অর্থাৎ শিক্ষক মহাশয় কিন্তু শ্রেণীকক্ষে সবাইকে কি করছিল, ডাকছিলেন, নাম ধরে ডাকছিলেন, অলরেডি এটা পাস্ট টেন্স, ডাকছিলেন, তাই জন্য কল্ড হয়ে গেল। কল আপ রিমেম্বার বা স্মরণ করা, আই ক্যান নট কল আপ ইউর নেম, আমি তোমার নাম স্মরণ করতে পারছি না, মনে করতে পারছি না। এখানে কিন্তু এখানে কি দেখো, একদম প্রেজেন্ট টেন্সে আছে, সেই জন্য কল হলো। আর যদি পারছিলাম না, পেরেছিলাম না এরকম হতো, তাহলে কিন্তু এটা কল ক্যান নট কল্ড আপ এরকম হতো। ঠিক আছে, নেক্সট দেখো, ক্যারি, ক্যারি অ্যাওয়ে স্থানান্তরিত করা, এটা বুঝতেই পারছো। ক্যারি অ্যাওয়ে, ক্যারি মানে কি, কোনো কিছু বহন করে নিয়ে যাওয়া, আর অ্যাওয়ে মানে দূরে নিয়ে যাওয়া, তাহলে এটা কি একসাথে মানে করলে হয়ে যাচ্ছে স্থানান্তরিত করা। আমি এই ধরনের ট্রিকগুলো কিন্তু তোমাদের প্রথম ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা ডেসক্রিপশানে গিয়ে প্রথম ভিডিওটা একটু দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়, বারবার বলছি। দ্য ওয়ান্ডার্ড ম্যান ওয়াজ ক্যারিড অ্যাওয়ে টু দ্য হসপিটাল, অর্থাৎ আহত ব্যক্তিটিকে কোথায় নিয়ে গেল, স্থানান্তরিত করা হয়েছে হসপিটালে। এখানে দেখো, ক্যারিড অ্যাওয়ে, অর্থাৎ স্থানান্তরিত করা হয়েছিল, অর্থাৎ পাস্ট টেন্স, সেই জন্য ক্যারিড হলো। সব সময় ইডি যোগ হয়। এখানে দেখো, সি এ ডবল আর ওয়াই, এখানে ওয়াইটা কি হয়ে যায়, আই হয়ে যায়, এটা একটা স্পেশাল নিয়ম। ওয়াই এর পরে ইডি যোগ করতে গেলে ওয়াইটা আই হয়ে যায়, এটা মনে রাখবে। ক্যারি অ্যাওয়ে মানে মৃত্যু ঘটানো, হি ওয়াজ ক্যারিড অ্যাওয়ে, দেখো এখানেও একই রকম, ওয়াই এর জায়গায় আই হয়ে ইডি যোগ হয়েছে, অ্যাওয়ে বাট বাই দ্য কারেন্ট, অর্থাৎ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে কিন্তু তার মৃত্যু ঘটেছিল, সেই জন্য এটা পাস্ট টেন্স, তাই ক্যারিড। ক্যারি অফ মানে মৃত্যু ঘটানো, কলেরা হ্যাজ ক্যারিড অফ 100 পিপল দিস ইয়ার ইন দ্য ভিলেজ, এই বছর কলেরা কি হয়েছে, মৃত্যু ঘটিয়েছে 100 জন মানুষের এই গ্রামে। তাহলে দেখো, এই গ্রামে 100 জন মানুষের মৃত্যু ঘটিয়েছে কি, কলেরা। তোমরা কিন্তু এখন যে প্যান্ডেমিক, এই মুহূর্তে আমি যখন ভিডিওটা করছি, এটা প্যান্ডেমিক ডিজিজ কোভিড-19 চলছে, তোমরা কিন্তু লিখতে পারো কোভিড-19 হ্যাজ ক্যারিড এত সংখ্যক দিয়ে দেবে তোমরা, পিপল ইন দিস ইয়ার গ্লোবালি, তাহলে সারা বিশ্ব জুড়ে এরকম এত মৃত্যু হয়েছে, এটা কিন্তু তোমরা এভাবে লিখতে পারো। ক্যারি অফ মানে জিতিয়া লওয়া বা জিতে নেওয়া, এখানে সাধু ভাষায় বেশি ব্যবহার আছে। হি ক্যারিড অফ অল দ্য প্রাইজেস, সে সমস্ত প্রাইজগুলো জিতে নিয়েছিল মানে পাস্ট টেন্স, ইডি যোগ হলো। ক্যারি অন, হি উইল ক্যারি অন দ্য বিজনেস, সে ব্যবসাটা কি করবে, অবশ্যই চালিয়ে যাবে, সেই জন্য এখানে উইল কেন হয়েছে, জোর দেওয়া হচ্ছে চালিয়ে যাবে, সেই জন্য শ্যাল উইল ব্যবহার করা হয়, হি এর সঙ্গে উইল হয়, তো সেই জন্য হি উইল ক্যারি অন দ্য বিজনেস এটা করা হয়েছে। ক্যারি আউট মানে মান্য করা, ইউ মাস্ট ক্যারি আউট মাই অর্ডার, অর্থাৎ তুমি অবশ্যই আমার আদেশ মান্য করে চলবে, মেনে চলবে, সেই জন্য এখানে ক্যারি আউটই আছে। ক্যারি ওভার, হিসাবের জের পরপৃষ্ঠায় লইয়া যাওয়া, দিস অ্যামাউন্ট শুড বি ক্যারিড ওভার টু দ্য নেক্সট পেজ, অর্থাৎ এই যে হিসাব সেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে পরের পেজে। তোমরা পাসবুক যখন আপলোড করতে যাও ব্যাংকে, দেখো না যে ক্যারি ফরওয়ার্ড হয়ে যায়, পরের পাতায় আবার সেটাকে প্রিন্ট আউট করে তোমাদেরকে দিতে থাকে, যে তোমার যা ট্রানজ্যাকশনসগুলো হয়েছে সেগুলো, সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। ক্যারি থ্রু মানে ফলপ্রসূ হওয়া, হিজ হার্ড লেবার উইল ক্যারি হিম থ্রু, অর্থাৎ তার যে কঠোর পরিশ্রম সেটা কিন্তু তাকে অবশ্যই ফল দেবে, ফল
দেবে, সেটা হচ্ছে ক্যারি থ্রু। নেক্সট দেখো ক্যারি উইথ, সহমত করা, হি ক্যারিড দ্য অডিয়েন্স উইথ হিম, সে দর্শক মণ্ডলী বা শ্রোতা মণ্ডলী, অডিয়েন্স যারা রয়েছে তাদেরকে তাদের সঙ্গে একটা সহমত পোষণ করতে পেরেছে, অর্থাৎ তাদের মতটাকে জিতে নিতে পেরেছে। সেই জন্য এখানে ক্যারিড হয়েছে, অবশ্যই এটা পাস্ট টেন্স, তাই ক্যারিড। ওয়াই থাকলে ইডি যোগ করার সময় আই মাঝখানে আসে ওয়াই এর পরিবর্তে, এটা মাথায় রাখবে। নেক্সট দেখো ক্যাচ, ক্যাচ অ্যাট, সুযোগ গ্রহণ করা, এ ড্রাউনিং ম্যান সরি ক্যাচেস অ্যাট এ স্ট্র, অর্থাৎ একজন ডুবন্ত মানুষ কিন্তু সে একটা স্ট্র কে আঁকড়ে ধরেছিল, এবং তার একটা সুযোগ সে নিয়েছিল, সেটা এখানে বলা হচ্ছে। নেক্সট দেখো পরের পাতায় ক্যাচ আপ, নাগালে ধরা, ইন্ডিয়া ইজ ট্রাইং টু ক্যাচ আপ উইথ দ্য অ্যাডভান্সড কান্ট্রিজ, অর্থাৎ আম, ভারতবর্ষ কি করছে, চেষ্টা করছে নাগাল পাওয়ার কাদের, অ্যাডভান্স অর্থাৎ এগিয়ে থাকা দেশগুলোর। অর্থাৎ ভারত হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ, ভারত কি করছে প্রথম বিশ্বের দেশগুলোর সঙ্গে, ইংল্যান্ড, আমেরিকা, এই সমস্ত দেশগুলোর সঙ্গে কিন্তু এটে উঠতে চাইছে এবং তাদের সঙ্গে একটা সমানে সমানে লড়াই দিতে চাইছে, সেই ব্যাপারটা এখানে বলা হয়েছে। নেক্সট দেখো কাম, কাম মানে আসা, এখানে দেখো কাম অ্যাক্রস মানে দেখিতে পাওয়া, দেখতে পাওয়া। হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট, অর্থাৎ কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, এখানে দেওয়া হয়েছে। দেখো কাম অ্যাক্রস, পরেরটা দেখো এখানে একটু ভুল হয়েছে, এখানে কাম অ্যাবাউটটা দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখো কাম বাই মানে পাওয়া, হাউ ডিড ইউ কাম বাই দিস পিকচার, তুমি কি করে পেলে, হাউ ডিড ইউ কাম বাই দিস ভিডিও, তুমি কি করে এই ছবিটা পেলে বা এই ছবিতে এলে, তুমি কি করে ঘটনার সম্মুখীন হলে, এরকম মানে তোমরা করতে পারো। এখানে কিন্তু ডিড ব্যবহার করা হয়েছে, মানে বুঝতেই পারছো পাস্ট টেন্সটাকে কিন্তু কভার আপ করে দেওয়া হয়েছে, সেই জন্য কাম কামই থাকছে। কাম অফ মানে জন্মগ্রহণ করা, বা বিয়ার, এটাও তোমরা জানো, বিয়ার বোর বর্ন সেটা, তো কাম অফ মানে জন্মগ্রহণ করা, হি কামস অফ এ রেসপেক্টেবল ফ্যামিলি, সে একটা সম্ভ্রান্ত পরিবার থেকে জন্মগ্রহণ করেছে, সেই জন্য এটা কামস অফ কেন হলো, প্রেজেন্ট টেন্সের কথা বলা হয়েছে, সেই জন্য কামস অফ। কাম অফ মানে সম্পন্ন হওয়া, নিষ্পত্তি হওয়া বলতে পারো। আওয়ার অ্যানুয়াল স্পোর্টস কেম অফ ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল শেষ হয়েছে, যেহেতু গতকাল তাই কাম থেকে কেম হয়ে গেল, চেঞ্জ হলো। কাম টু মানে পরিমাণ হওয়া, হিজ ইনকাম কামস টু আওয়ার এক্সপেকটেশন, অর্থাৎ তার যে আয় সেটা কিন্তু আমাদের এক্সপেকটেশনের মতনই হয়েছে, অর্থাৎ যতটা আমরা আশা করেছিলাম ততটাই। নেক্সট দেখো ডু, ডু মানে করা, তোমরা জানো। ডু ফর মানে কাজে লাগা, দিস ক্লথ উইল ডু ফর এ ফ্ল্যাগ, অর্থাৎ এই যে কাপড়ের অংশটা সেটা কিন্তু একটা পতাকার কাজে লাগবে। ডু আপ মানে গুছানো, হি হ্যাড টু ডু আপ মেনি রুমস এভরি ডে, অর্থাৎ তাকে অনেকগুলো রুম কিন্তু গোছাতে হয় প্রত্যেক দিন। এখানে দেখো হ্যাডের একটা ইউজ রয়েছে এখানে, আর তোমরা কিন্তু এখানে দেখো রুমস এভরি ডে মানে অনেকগুলো রুমের কথা বলা হয়েছে, সেই জন্য রুমস এস সিঙ্গুলার প্লুরালের যে ফ্যাক্টরটা কাজ করছে সেটার জন্য এস অ্যাড হয়েছে। ডু উইথ, নেক্সট এটা দেখে নাও ব্যবহার করা, হি হ্যাজ টু ডু উইথ অল সর্টস অফ পিপল, অর্থাৎ সবার সঙ্গে তাকে কিন্তু ডিল করতে হয় বা ব্যবহার করতে হয়, সবার সঙ্গে মিশতে হয়। ডু উইথ অর্থাৎ তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে হয়। যারা ধরো একটা পলিটিশিয়ান বা নেতৃত্ব যারা দিয়ে থাকে, লিডারশিপ কোয়ালিটি যাদের মধ্যে আছে, তাহলে এই লিডার কি করে, সে কিন্তু বিভিন্ন রকম পিপুলের সঙ্গে কাজ করে। ডু উইথ অল সর্টস অফ পিপুল, এ লিডার ডু উইথ অল সর্টস অফ পিপুল, এরকম কিন্তু তোমরা বাক্য লিখতে পারো। নেক্সট দেখো ড্র মানে আঁকা, তোমরা জানো সরাসরি মানে, কিন্তু এখানে দেখো ড্র ইন বলতে সংকুচিত করা। ট্রাই টু ড্র ইন ইউর এক্সপেন্ডিচার, অর্থাৎ তোমার যে খরচ সেটা তুমি এখানে আঁকো অর্থাৎ দেখাও। এখানে এখানে অ্যাকচুয়াল মানে কি, ট্রাই টু ড্র ইন ইউর এক্সপেন্ডিচার, অর্থাৎ তোমার যে খরচের যে পরিসংখ্যান সেটা তুমি এখানে সংকোচন করো অর্থাৎ কমাও, রিডিউস করো, এটা বলতে চাইছে। ড্র অফ মানে টানিয়া ফেলা, শি ড্রিউ অফ হার গ্লাভস, অর্থাৎ তার যে গ্লাভসগুলো সেটা টেনে সে ফেলে দিল। ড্র, ড্রিউ, এই যে ব্যাপারটা পাস্ট পার্টিসিপেল ফর্ম, এখানে পাস্ট টেন্স রয়েছে, সেই জন্য ড্র থেকে ড্রিউ হয়ে গেল। ড্রাউন, ড্র অন কাছাকাছি হওয়া, দ্য ফেস্টিভ্যাল ইজ ড্রাউইং অন, অর্থাৎ ফেস্টিভ্যাল কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে। এটাকে কাছাকাছি চলে আসা মানে একটা কিছু কন্টিনিউয়াস যদি ব্যাপার থাকে তখন কিন্তু আইএনজি যোগ হয়, সেই জন্য এখানে ড্রাউইং এটা দেওয়া হয়েছে। নেক্সট দেখো ফল, ফল ফ্রম মানে বাহির হওয়া, নট এ ওয়ার্ড ফেল ফ্রম হিজ লিপস, অর্থাৎ তার ঠোঁট থেকে কিন্তু একটা শব্দও বেরোলো না, স্পিকটি নট একটা ব্যাপার, সেটা এখানে বলা হয়েছে। নেক্সট দেখো ফল অফ, কমিয়ে যাওয়া বা কমে যাওয়া, দ্য কোয়ালিটি অফ গুডস হ্যাজ ফলেন অফ, অর্থাৎ যে সমস্ত বই এই পুস্তক এখন প্রকাশিত হচ্ছে সেই তার যে গুণগত মান সেটা কিন্তু ক্রমাগতই নিম্নমুখী হচ্ছে, তাই ফলেন অফ।
এটা কিন্তু পাস্ট পার্টিসিপেল ফর্মে কিন্তু করা হয়েছে। নেক্সট দেখো ফল অন, আক্রমণ করা। দ্য রবার্স ফল অন দ্য পাসার বাই, অর্থাৎ ডাকাতরা কি করছে, ফল অন মানে আক্রমণ করছে যারা রাস্তা দিয়ে যাচ্ছে সেই সমস্ত লোকদের কে তারা কি করছে, আক্রমণ করছে পথিকদের কি। নেক্সট দেখো ফল আউট, কলহ করা, কুয়ারেল, যার মানে ডু নট ফল আউট উইথ ইউর ফ্রেন্ড, অর্থাৎ তোমার বন্ধুর সঙ্গে কখনোই কি করবে না, ঝগড়া করবে না। ফাইন্ড, ফাইন্ড মানে খোঁজা, নর্মাল মানে এখানে ফাইন্ড আউট মানে খুঁজিয়া বাহির করা বা খুঁজে বের করা। হি ইজ অলওয়েজ বিজি টু ফাইন্ড আউট হিজ ফল্টস, অর্থাৎ সে সবসময় নিজের খুঁত ধরতেই ব্যস্ত, ভুলগুলো ধরতেই ব্যস্ত। এখানে ফল্টস এস হয়েছে কেন, অনেকগুলো খুঁতের কথা বলা হয়েছে তাই জন্য প্লুরাল, সেজন্য। নেক্সট দেখো গেট মানে পাওয়া, নর্মাল মানে গেট অ্যাট মানে হাতার নাগালে পাওয়া, একই রকম। দ্য বুকস আর লকড আপ অ্যান্ড আই ক্যানট গেট অ্যাট দেম, বলছে বইগুলো কি হয়েছে, তালাবন্ধ করা অবস্থায় আছে সেই জন্য আমি সেগুলো নিতে পারছি না, তাদের কাছে পৌঁছাতে পারছি না, এরকম একটা মানে। ক্যান অ্যাপোস্ট্রফি এস দিয়ে টি মানে কি, ক্যান নট মানে পারছি না, না পারা। ক্যান মানে পারা, নট মানে তার সঙ্গে না জুড়ে যাওয়া, মানে তার উল্টো। গেট বাই, নেক্সট দেখে নেবো পাশ দিয়ে যাওয়া। প্লিজ লেট মি গেট বাই, অর্থাৎ অনুগ্রহ করে আমার পাশ দিয়ে চলে যাও, অর্থাৎ ধরো রাস্তা দিয়ে তুমি হাঁটছো, গায়ে ঘষাঘষি লাগছে, গায়ে ধাক্কা লাগে, তখন তুমি তাকে বলতেই পারো প্লিজ লেট মি গেট বাই, অর্থাৎ আমার পাশ দিয়ে আপনি অনুগ্রহ করে চলে যান। গেট ইনটু মানে ওঠা, রাইজ, হি গট ইনটু দ্য ট্রেন, এখানে কিন্তু ঘুম থেকে ওঠা আমি যেটা বলেছিলাম, এখানে গেট ইনটু মানে ওঠা, মানে ট্রেনে ওঠার কথা বলা হয়েছে। হি গট ইনটু দ্য ট্রেন, সে ট্রেনে উঠলো। এখানে দেখো গেট থেকে গট হলো, অবশ্যই ট্রেনে ওঠা হয়ে গেছে, সেই জন্য কিন্তু প্রেজেন্ট টেন্স এটা নয়, সেই জন্য গেট থেকে গটে পরিবর্তন হয়েছে। তোমাদের কিন্তু ফ্রেজাল ভার্বে এই পরিবর্তনটাই তোমরা ধরতে পারো না, কিন্তু নাম্বারটা যার জন্য তোমাদের আসে না। গেট থ্রু মানে সাফল্য লাভ করা। হি গট থ্রু দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় সাফল্য লাভ করেছিল। গেট থেকে গট অর্থাৎ পাস্ট টেন্স, সেই জন্য পাস্ট পার্টিসিপেলের রূপ, পাস্টের রূপ একই হয়, তো তোমরা এখানে গেট থেকে গট লিখবে। নেক্সট দেখো নাম্বার 16-এ গিভ আছে। গিভ ইন মানে বশত স্বীকার করা বা ইয়েল্ড, এটাও বলতে পারো। দ্য এনিমিজ গিভ ইন দ্য লাস্ট, অর্থাৎ শত্রুপক্ষ কিন্তু শেষ পর্যন্ত বশত স্বীকার করেছিল। গিভ অফ মানে নিষ্কৃত করা। দ্য কুকিং কোল গিভস অফ এ লট অফ স্মোক, অর্থাৎ রান্না করার যে কয়লা সেটা কিন্তু প্রচুর পরিমাণে কি ধোঁয়া দেয়। গিভস অফ, এখানে এস এসছে, প্রেজেন্ট টেন্সের একটা ব্যাপার রয়েছে, আর এখানে সেই জন্য এস বা ইএস এরকম একটা ব্যাপার আছে, এখানে জিআই ভি আছে, এসটা অ্যাড করে নিলে। তারপরে দেখো গিভ আপ, ট্রাই টু গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট, অর্থাৎ পরিত্যাগ করা, তোমার যে সমস্ত বাজে অভ্যাস আছে সেগুলোকে পরিত্যাগ করার চেষ্টা করবে। নেক্সট দেখো গো মানে যাওয়া, গো অ্যাওয়ে মানে প্রস্থান করা। আমি আগেই বলেছি গো মানে যাওয়া, অ্যাওয়ে মানে কি দূরে, অর্থাৎ দূরে যাওয়া মানে প্রস্থান করা। দেখো এইরকম লজিকগুলো কিন্তু আমি প্রথম ভিডিওয়ে তোমাদেরকে করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখতে থাকো। আর আমি এছাড়াও ফ্রেজাল ভার্বের 1-2 এরভাবে দুটো পর্ব করেছি, এটা পরবর্তীতে যে সিকোয়েন্স সেটা আমি মেনটেন করছি, আর এটা কিন্তু বেসিক্যালি একটু স্পেশাল ভিডিও। গো এগেনস্ট মানে বিরুদ্ধে যাওয়া, গো মানে যাওয়া, এগেনস্ট মানে বিরুদ্ধে, তার মানে কি বিরুদ্ধে যাওয়া। দিস গোজ এগেনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল, মানে এই যে ধরো কোনো একটা কিছু আইন করা হলো, যদি নেওয়া হয়, গ্রহণ করা হয়, তাহলে সেটা যদি লোকের বিরুদ্ধে যায়, দিস গোজ এগেনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল, অর্থাৎ মানুষের সুবিধার বিরুদ্ধে যাচ্ছে, এরকম একটা ব্যাপার, সেটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে বাক্যে। এখন এই যে লকডাউন, এটা কিন্তু লোকের যেমন সুবিধা হচ্ছে, কিছু লোকের অসুবিধাও হচ্ছে, তারা কাজে যেতে পারছে না, সেই রকম ব্যাপার তোমরা ধরে নিতে পারো। গো বিয়ন্ড মানে অতিক্রম করা, আয়ত্তের বাইরে চলে যাওয়া। ইউ হ্যাভ গান বিয়ন্ড ইউর লিমিট, তা তুমি গণ্ডির বাইরে চলে গেছো, অতিক্রম করেছো, অর্থাৎ সীমানা ছাড়িয়ে গেছো। এত পাবজি খেলছো যে পড়াশোনায় তোমার মন বসছে না, এই ব্যাপারটা তুমি ধরতে পারো একটা আইডিয়া। পাবজি খেলাটা কিন্তু চাপের নয়, পাবজি খেলতে পারো, পড়াশোনাও করতে হবে তার সাথে। গো বাই মানে অনুসারে চলা। অ্যাক্ট আপ টু যেটা বলেছিলাম সেটাও কিন্তু অনুসারে কাজ করা, সেই একই ব্যাপার। আই হ্যাভ টু গো বাই রুলস, আমাকে নিয়ম অনুসারে চলতে হবে। গো আউট মানে নিভিয়ে যাওয়া, নিভিয়া যাওয়া বা নিভে যাওয়া। এক্সটিংগুইশ মানেও নেভানো। দ্য লাইট হ্যাজ গান আউট, গো থেকে গান হলো কারণ পাস্ট পার্টিসিপেলের রূপ রয়েছে। গো আপ মানে বৃদ্ধি পাওয়া। ইনক্রিজ দ্য কস্ট অফ লিভিং হ্যাজ গান আপ, অর্থাৎ আমাদের যে প্রাত্যহিক জীবনযাপনের জন্য যে খরচ সেটা কিন্তু বেড়ে যাচ্ছে ক্রমশই, সেটা এখানে বলা হয়েছে গান আপ, পাস্ট পার্টিসিপেল ফর্মুলায় এটা গান আপ হয়েছে। নেক্সট দেখো কিপ মানে এর মানে রাখা, কিপ ইন মানে সংযত রাখা। দে ওয়ার কেপ্ট ইন বাই রেইন, তাদেরকে সংযত করে রেখেছিল কি বৃষ্টি, অর্থাৎ গাছপালাদের কথা বলতে পারো। কিপ ডাউন মানে বসে রাখা। হি কুড নট কিপ ডাউন হিজ অ্যাঙ্গার, তার রাগকে সে কন্ট্রোল করতে পারে না, বসে রাখতে পারে না। কন্ট্রোল কিপ ডাউন একই মানে দাঁড়াচ্ছে। ক্যান থেকে কুড হয়েছে পাস্ট ফর্মে।
কিপ অফ, পরেরটা দেখো দূরে থাকা, কিপ অফ দ্য ফায়ার, অর্থাৎ কি করো, ফায়ার থেকে দূরে থাকো, প্লিজ কিপ অফ দ্য গ্রাস, তোমরা এরকম একটা ভয়েস চেঞ্জ করে থাকো, সেই রকমই কিপ অফ দ্য ফায়ার অর্থাৎ ফায়ার থেকে নিজেকে দূরে রাখো, এই ব্যাপারটা বলা হচ্ছে। এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্সের মতন। কিপ অন মানে চালাইয়ে যাওয়া, হি কেপ্ট অন শাউটিং, সে চিৎকার করতে থাকলো, এখানে দেখো কন্টিনিউ ব্যাপার জন্য সেই জন্য আইএনজি অ্যাড হয়েছে। আর পাস্ট টেন্স সেই জন্য কেপ্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপেল একই, কিপ কিপ কেপ্ট কেপ্ট যে ব্যাপারটা সেটা। কিপ আপ মানে বজায় রাখা, হি অলওয়েজ ট্রাইজ টু কিপ আপ হিজ রেপুটেশন অ্যাজ এ গুড টিচার, সে সবসময় তার যে একটা সম্মান সেটা কিন্তু সবসময় সম্মানটাকে সে ক্যারি ফরওয়ার্ড করেছে, বজায় রেখেছে। ক্যারি ফরওয়ার্ড বা কিপ আপ একই ব্যাপার। নেক্সট দেখো লুক, লুক মানে তাকানো, লুক অ্যাট, হি ইজ লুকিং অ্যাট দ্য মুন, সে চাঁদের দিকে তাকিয়ে রয়েছে, কন্টিনিউ তাকিয়েছে তাই জন্য আইএনজি অ্যাড হয়েছে। লুক ফর মানে খোঁজা, হি ইজ লুকিং ফর এ জব, সে একটা কাজ খুঁজছে, কন্টিনিউ খুঁজছে তাই আইএনজি। লুক অন মানে গণ্য করা, আই লুক অন হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড, আমি তাকে আমার একদম খুব কাছের সব থেকে সেরা বন্ধু বলে মনে করি, কাছের বন্ধু বলে মনে করি, সেই জন্য এখানে আমি কি করছি, এখানে লুক অনটা সেম টু সেম আছে, কোনো চেঞ্জ নেই। পরে দেখো মেক, মেক মানে কি তৈরি করা, বেসিক মানে, এখানে দেখো মেক অ্যাওয়ে মানে হত্যা করা, হি মেড অ্যাওয়ে উইথ হিমসেলফ, সে নিজেকেই হত্যা করেছে, ঠিক আছে, আত্মহত্যা একটা ব্যাপার। তারপরে দেখো মেক অফ মানে পালিয়ে যাওয়া, দ্য থিপ মেড অফ উইথ অর্নামেন্টস, সে কিন্তু গহনাপত্র নিয়ে চোট কি করলো, পালিয়ে গেল। মেক থেকে মেড কেন হলো, পাস্ট পার্টিসিপেল, মেক মেড মেড। মেক ওভার হস্তান্তর করা, হি হ্যাজ মেড ওভার দ্য চার্জ টু দ্য সেক্রেটারি, অর্থাৎ সে সেক্রেটারির হাতে ক্ষমতা বা যে যাই হোক যেটা হস্তান্তর করে সে কিন্তু দিল, অর্থাৎ সে সেই পদ থেকে সরে গেল সেক্রেটারির হাতে দিয়ে হস্তান্তর করে। মেক ওভার, এখানে দেখো মেড ওভার কেন হলো, মেক মেড মেড, পাস্ট ফর্ম এসে গেছে, তাহলে পাস্ট পার্টিসিপেলের রূপ বা পাস্টের রূপ একই, বলেছি তোমাদের বারবার, মেক থেকে মেড। অর্থাৎ দেখো মেন হচ্ছে প্রেজেন্ট টেন্স হলে কোনো অসুবিধা নেই, পাস্ট ও বা পাস্ট পার্টিসিপেল হলে আর আইএনজি হলে এটাকে একটু মাথায় রাখতে হবে, সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে এস ইএস যোগ হয়, আর বিভিন্ন সময় ইডি যোগ করার সময় আমরা দেখলাম যে ওয়াই এর পরিবর্তে আই আসে। এই হচ্ছে আমাদের আজকের সম্পূর্ণ ব্যাপার। আমি 20টা ফ্রেজাল ভার্ব তোমাদের জন্য রেখেছি, বিশেষত মাধ্যমিক পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় বারংবার এগুলো তোমাদের এসে থাকে, সেই জন্য। আর তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করবো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ফ্রেজাল ভার্বের পুরো পর্বগুলো তোমরা দেখে নাও। ফ্রেজাল ভার্ব মুখস্থ না করে মনে রাখা সম্ভব, সেই ট্রিকটাই আমি তোমাদেরকে প্রথম দুটো ভিডিও দিয়েছি, আর এটা কিন্তু একটু স্পেশাল ভিডিও, তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে সেই জন্য। আর ফ্রেজাল ভার্বের যে পার্ট 1 পার্ট 2 এসেছিল, এটা কিন্তু পার্ট 3 নয়, এটা একটু আলাদা ভিডিও, পার্ট 3 পরবর্তীতে কয়েকদিনের মধ্যে আমি আপলোড করব। যাই হোক, আজ আসি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জিকে উইথ বিশ্বনাথ বাংলা ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ।